আচ্ছা, সো যেটা আমি শুরু করতে যাচ্ছিলাম, দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে হয়তো বা এখন। ঠিক আছে, ফুল স্ক্রিনটা আমার দেওয়া আছে অলরেডি। ওকে, সো এখন আই গেস দেখতে পাওয়ার কথা আপনাদের। তো শুরু করে, হ্যাঁ, সরি ফর লেট। ওকে, তো আমাদের হচ্ছে প্রথম কাজটা কি, প্রথমে হলো আমাদের একটা এমএস ওয়ার্ড ফাইল ক্রিয়েট করা। ঠিক আছে, সো ওয়ার্ড ফাইল ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট আমাদের দিস পিসিতে আসবো। আসার পর হচ্ছে আপনারা আপনাদের ওইখানে একটা কি করবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন। তো এখান থেকে আমি একটা সিম্পলি ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন ফোল্ডার ক্রিয়েট করা আমরা সবাই জানি, নিউ ফোল্ডার। এখান থেকে রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার, অথবা আমরা কন্ট্রোল শিফট এন প্রেস করলে আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এইখানে আমরা নাম দিয়ে দিলাম যে আপনাদের ব্যাচ, বা হচ্ছে আমাদের এখানে ফ্রাইডে, ফ্রাইডে 10 AM। ঠিক আছে, দিয়ে আমরা করলাম। এখন এখানে আমাদের ফাইল ক্রিয়েট করা লাগবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে তিনটা ওয়ে দেখবো। একটা হচ্ছে প্রথমত আমাদের এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিচের দিকে এসে যে নিউ, নিউ থেকে আমাদের এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তো এটা দিয়ে দিলাম যে আমরা ওয়ে ওয়ান, একটা ওয়েতে আমরা করে ফেললাম। আবার হচ্ছে আমরা এই যে আমাদের উইন্ডোজ বাটন, এখানে ক্লিক করব, করার পর আমরা যাব হচ্ছে ওয়ার্ড, এই লেখাতে, এই যে ওয়ার্ডে ক্লিক করব। করার পর দেখেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হচ্ছে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করলাম, করার পর কন্ট্রোল এস যখন দিব, তখন দেখেন সেভ করার জন্য আমাদের অপশন আসছে। এখান থেকে ব্রাউজার বা ব্রাউজ, এরপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফোল্ডারের নামটা সিলেক্ট করব। ফোল্ডারের নাম সিলেক্ট করার জন্য ডেস্কটপ, ডেস্কটপে তো করি না আমরা, আমরা করেছিলাম লোকাল ড্রাইভ সি, সি থেকে আমরা নিচের দিকে আমাদের ফ্রাইডে 10 AM, এই যে ফোল্ডারটা সিলেক্ট করে এখানে নামটা ডকুমেন্ট ওয়ান চেঞ্জ করে আমরা নামটা করে দিব ওয়ে 2। ঠিক আছে, এই দুইটা ওয়েতে আমরা কি করতে পারলাম না, ডকুমেন্টটা ক্রিয়েট করলাম। দেখেন ওয়ে 1 এবং ওয়ে 2 দুইটা ইজিলি কি আমাদের ডকুমেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আর একটা ওয়েতে আমরা এখান থেকে করতে পারবো, সেটা হচ্ছে যে আমাদের এটা তো 11 মধ্যে অপশন গুলো পাওয়া যাচ্ছে না, দেখেন মোড়ের মধ্যে। আচ্ছা, আর একটা অপশন হচ্ছে আমাদের কন্ট্রোল F1 প্রেস করলে আমাদের এখানে একটা রিবন বার বের হতো, ওইখান থেকে আমরা ইজিলি করে ফেলতে পারবো। যেমন এই যে নিউ, নিউ আসবো, নিউ আসার পর হচ্ছে এই যে মাইক্রোসফট। ঠিক আছে, তাহলে 3 নম্বর ওইটা কি, এই যে আমাদের উইন্ডোজ 11 যেটা, সেখানে হচ্ছে এই যে নিউ লেখা থাকবে। আর যাদের উইন্ডোজ 10, তারা কন্ট্রোল 1 প্রেস করলে এখানে রিবন বার তৈরি হবে, ওখান থেকে নিউ নামে একটা অপশন দেখতে পাবেন আপনারা। ঠিক আছে, তো আমি জাস্ট নিউ এ ক্লিক করলাম, করার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে আমরা লিখে দিই যে ওয়ে 3। ঠিক আছে, তো তিনটা ওয়েতে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করা দেখলাম। এখন আমাদের এই ওয়ে 1 ওয়ে 2 কাটটা দিলাম, কেটে দিয়ে আমরা হচ্ছে এখানে, এইখানে আমরা রিনেম করব। ঠিক আছে, জাস্ট এখান থেকে ডিলিট করলে চলে যাবে। এটাকে রিনেম করার জন্য আমরা F2 প্রেস করবো, যেটা আগে বলেছিলাম। এবং আমাদের ক্লাস নাম্বার কত, 3 নাম্বার, মনে আছে আপনাদের? আই গেস 3 নাম্বার কাজ হওয়ার কথা, অথবা 4 নাম্বার। তো 3 নাম্বার কাজটা আমরা ওপেন করব। এখানে ওপেন করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা গত ক্লাসে ইনসার্ট সেকশনের ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা দেখে ফেলেছিলাম, তাই না? এই যে সিম্বল কিভাবে দেয়, এই সিম্বল গুলো, ইকুয়েশন কোনগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা বাদ গেছিল আমাদের। ইকুয়েশনেরটা কি দেখেছি মনে হয়? না। আচ্ছা, ইকুয়েশনটা যদি দেখে থাকি তাহলে তো ভালোই। না না, ইকুয়েশনের ওগুলো দেখি না আমরা, জাস্ট হচ্ছে ফাইন্ড রিপ্লেস এবং এটা দেখেছিলাম। আজকে আমরা হচ্ছে ইনসার্ট সেকশন, এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা হোমের মধ্যে 5টা গ্রুপ নিয়ে কিন্তু কাজ করেছি। আজকে আমরা ইনসার্টের মধ্যে যাব। যাওয়ার পর দেখেন প্রথমে এখানে আছে আমাদের কভার পেজ। কভার পেজ মানে হচ্ছে উপরের অংশে যে পেজটা থাকবে, সেটাকে আমাদের সাধারণত বলা হচ্ছে কভার পেজ। আমরা জাস্ট কভার পেজে এখানে আসবো। আসার পর দেখেন আমাদের অটোমেটিকলি কিছু সুন্দর সুন্দর কভার পেজ অলরেডি ডিজাইন করা আছে। আমরা আপাতত এইগুলো নিয়ে কাজ করবো। যেমন আমরা এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এর জায়গায় আমরা দিয়ে দিলাম 2000, টাইটেল এখানে দিয়ে দিই যে মেট্রো এক্সপ্রেস। ঠিক আছে, জাস্ট আমরা এখানে মেট্রো এক্সপ্রেস এটা লিখে দিলাম। তো এরকম ভাবে আমাদের কোম্পানির নাম এখানে লিখতে বলছে, তো কোম্পানির নাম আমি এখানে লিখে দিলাম যে কোটেক বিডি। এরপরে হচ্ছে আপনারা এখানে ডেট দিতে বলছে, ইউজারের নাম এখানে আমি ইউজার লিখে দিই এবং ডেট। তাহলে ডেট আমাদের আজকের ডেট কত, 6/1, তাই না? দ্যাট মিনস, বা আমরা এইভাবে লিখতে পারি যে 1/6, মানে জুন মাসের 1 তারিখ 2024। এরকম ভাবে আমরা একটা কভার পেজ কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতে পারি। সব প্রত্যেকটা
আপনার প্রজেক্ট প্রপোজাল বলেন বা হচ্ছে আপনার প্রেজেন্টেশন বলেন, সবকিছুরই কিন্তু একটা এরকম প্রপার একটা কভার পেজ থাকে। তো আমরা কভার পেজ ডিজাইন করতে পারলাম। এখন আমরা সেকেন্ড পেজে আসবো। সেকেন্ড পেজে এসে আমরা হচ্ছে শেপ নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এইখানে আমরা শেপ নামে আমাদের একটা অপশন ছিল, এটা যেহেতু 21 এই জন্য আমাদের শেপটা অন্য জায়গায় লেখা আছে, মানে যেখানে লেখা আছে, ঠিক আছে। তো আমরা শেপে যাব, ঠিক আছে। শেপে যাব, দেখেন এখানে আমরা রিসেন্টলি যেগুলো ইউজ করেছি সবগুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের যেই যেই শেপ গুলো দরকার হবে, কখনো যদি আমাদের এরকম ব্যানারের দরকার হয় তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। তারপরে যদি আমাদের অ্যারো সাইনের দরকার হয় তাহলে আমরা অ্যারো নিয়ে কাজ করব। যদি আমাদের কানেক্টরের দরকার হয় এরকম, তাহলে কানেক্টর নিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমাদের যেটা যখন দরকার হবে আমরা কিন্তু ইজিলি কাজ করে ফেলতে পারবো। তো আমরা এই শেপ গুলোকে ব্যবহার করে, সাপোজ আমরা একটা রাউন্ড শেপ নিতে যাচ্ছি, তাহলে আমরা এখানে আসবো, আসার পর শেপ, শেপ থেকে আমরা জাস্ট রাউন্ড, এইটাকে আমরা জাস্ট কন্ট্রোল বা শিফট প্রেস করবো। শিফট প্রেস করলে কিন্তু তারা আসল ফরম্যাটে চলে আসবে, এই যেমন দেখেন রাউন্ড ফরম্যাট হয়ে গেল, ঠিক আছে। আমরা যদি একটা কালার চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু পারবো, যে শেপ ফিল এখানে গিয়ে আমরা জাস্ট কালারটা যে কোনো কালার আমি দিয়ে ফেলতে পারবো। তো আমরা এই শেপ ব্যবহার করে আজকে একটা বাংলাদেশের পতাকা আর্ট করবো, ঠিক আছে। আমরা এখানে লেখাও কিন্তু দিতে পারবো, ঠিক আছে। সো এটা আমি দিয়ে দিই, দিস ইজ আওয়ার ফার্স্ট শেপ। এখন এই টেক্সটের অ্যালাইনটা কি হবে? অ্যালাইন ঠিক করার জন্য আমরা অ্যালাইন টেক্সটে যাবো, তারপর মিডিল দেওয়া আছে, এবং হচ্ছে টেক্সট ডিরেকশন কোন দিক বরাবর হবে, এই দিক থেকে এদিকে না উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে, আমরা দিয়ে দিলাম যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এই যে দেখেন উপর থেকে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি পুরো হরিজন্টাল তাহলে হরিজন্টাল, তো এখানে দুই তিনটা স্পেস দিলে আমরা আরো মিডিলে এখানে নিয়ে আসতে পারবো, ইন্টারফেস করলে আরো মিডিলে চলে আসবে। তো আমরা এটা মিডিল না, আমাদের মেইন মিডিলটা এটা মনে হচ্ছে, ঠিক আছে। তো এটাকে রাখলাম আমরা আপাতত। তো এটা আমরা যদি মুভ করতে চাই তাহলে ইজিলি মুভ করতে পারবো, ছোট করতে চাইলে এখান থেকে ধরে আমরা ছোট করতে পারবো, তবে শিফট ধরলে এই শেপের কোনো পরিবর্তন হবে না। আর শিফট ছেড়ে দিলে কিন্তু এই শেপ এই যে দেখেন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। শিফট কিন্তু অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ শেপ কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা শিফট ধরে এটা করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমাদের দিস ইজ আওয়ার ফার্স্ট, এটাকে আমরা করলাম এবং স্পেস যেগুলো আছে সেগুলো রিমুভ করে দিই। ওকে, আচ্ছা এটা পুরোটাই রিমুভ, ওকে। এখন আমরা চাচ্ছিলাম বাংলাদেশের একটা পতাকা আর্ট করতে, ঠিক আছে। সো বাংলাদেশের পতাকা যদি আমরা আর্ট করতে চাই তাহলে আমাদের যে যে জিনিসগুলো লাগবে, এটাকে আমরা ওভারফ্লো দিয়ে দিলাম, ওকে সমস্যা নাই, এটাকে আমরা যে কোনো জায়গায় এখন এইভাবে মুভ করতে পারবো। তো এখন আমরা বাংলাদেশের পতাকা আর্ট করতে চাইছিলাম, তার মানে বাতাস খাচ্ছে এরকম আমাদের একটা শেপ নিয়ে আসা লাগবে। এই জন্য ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা যাব হচ্ছে এখানে, এই যে এইরকম একটা হলেই কিন্তু আমাদের বাতাসের মধ্যে হচ্ছে, বা এইটা, তাই না। তো এইটা দিয়ে দেখি, আচ্ছা এইটা মোটামুটি ঠিক আছে। এইটা, অথবা আমরা ইনসার্ট শেপ, শেপ থেকে এটা যে দেখি কোনটা দিয়ে ভালো হয়, না নিচেরটাই বেটার। তো এইটাকে আমরা নিলাম, এটাকে একটু ছোট করব, শিফট ধরলে এটা কি হবে না, এর সাইজের কোনো পরিবর্তন হবে না। তো দেখেন বাংলাদেশের পতাকার মতো আমাদের প্রথম অংশটা বাতাস যে খাচ্ছে এটা কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। এখন এখানে আমাদের একটা বাঁশ দিতে হবে না? অবশ্যই আমাদের বাঁশ দিতে হবে। এটার জন্য আমরা জাস্ট এখান থেকে লাইনও নিতে পারি, অথবা রেডি কোনো ডিজাইনও নিতে পারি, যেরকম এরকম আমরা নিলাম। তো এখান থেকে আমরা এটা অ্যাড করে দিই, এখান থেকে এখানে সুন্দরভাবে এখানে অ্যাড করলাম। আর এখানে আমরা কিছু দড়ি দিতে পারি। তো দড়ির জন্য আমরা এখানে এটা এইগুলা দিয়ে এখান থেকে আমাদের ইচ্ছা মতো আর্ট করে ফেলতে পারি, ঠিক আছে। যদি বিচ্ছিরি হইলো একবারে, আপনার টাইম নিয়ে সুন্দর করে এখানে একটা আর্ট করবেন। এটা দিলে আবার এক ধরনের ইয়ে হয়ে যাবে। তো আমি এখানে দিলাম যে এটা দড়ি দিয়ে এখন বাঁধা আছে আপাতত, ঠিক আছে। এটা দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করব, ওকে। এখন এখন দেখেন এটা যদি আমরা জুম করি, দেখেন এর মধ্যে দুইটা কালার ঢুকে গেছে, তাই না। দেখেন এটা একটা কালার, বাইরে আর একটা কালার ঢুকে গেছে না। তো এই কালার গুলো আমাদের রিমুভ করা লাগবে। তো দেখেন এটাকে আমাদের একই কালার করা লাগবে। তো এটা রিমুভ করার জন্য আগে এটা আমরা একটু ঠিক করে নিই। তো এই যে এই লেখাগুলো, তারপরে হচ্ছে আমাদের এই যে এইটা, এগুলো রিমুভ করার জন্য জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। করার পর আমরা হচ্ছে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর শেপ ফিল, এটা আছে যেটা আছে সেটা থাকুক, এবং এটাকে আমরা করে দিই সবুজ। এখন সবুজ যদি করে দিই তাহলে এটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এই যে এইটাকে আমাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এখান থেকে যাব আমরা শেপ আউটলাইন, এখানে নোন আউটলাইন। সেম প্রসেসে আমরা এইটারও কি করব, এই শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দেবো, তাহলে এটা হয়ে যাচ্ছে। তো আমাদের বাঁশের কালার কিরকম সেটা আমরা একটু দেখি। আমাদের তো কালার সেন্স সম্পর্কে আমার ধারণা খুবই কম। আমরা দেখি যে বাম্বু
কালার কোড। ঠিক আছে, দেখেন তাহলে বাঁশের কালার কোড কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে এখানে ক্লিক করলে আমরা পাবো, বা আহ এইটা এইটা এক একটা এক এক টাইপের। ঠিক আছে, হালকা সোনালী রং বাঁশের কালার। আমরা দেখি একটা কালার করে এখান থেকে ইউজ করার চেষ্টা করি। আচ্ছা, এইটা আমরা মনে করেন যে ইউজ করবো, বা এইটা 9। আচ্ছা, এটা এখানে কি লেখা আছে, 9D 97A44, 9D7A4। ঠিক আছে, তো এইটা আমরা সাপোজ ইউজ করব। তো এখানে আমরা আসবো, আসার পর এই যে এখানে কালারের এখানে যাব, মানে বাঁশের এটাকে সিলেক্ট করবো, করার পর শেপ ফিল। এখানে আসার পর আমরা এখানে মোর ফিল কালার এখানে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা এটা RGB নাকি হেক্স কোনটা নেবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, আমরা এই দিলাম, 133 দেওয়া আছে। আমরা জাস্ট কাস্টম বা হচ্ছে আমরা কাস্টমে যাই। এখানে তো হচ্ছে আমাদের RGB এবং এইচএসএল দেওয়া আছে, দ্যাট মিনস এখান থেকে আমরা RGB তে করতে পারবো না। তাহলে এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এখান থেকে আসবো, আসার পর আহ এটা RGB কোড, এটা সার্চ করলে আমাদের এটা এটা কালার হচ্ছে হেক্স। এটা হেক্স থেকে আমাদের RGB তে নিতে হবে। তাহলে RGB হলো কত, 157, 122 আর 68। 157, 122, 68 মনে রাখবেন। 157, দেখি, RGB রেড হচ্ছে আমাদের 157, 122 আর 68। 157, 122 আর হচ্ছে 68। ঠিক আছে, এই যে কালারটা দিলে আমরা আমাদের বাসার কালারটা পেয়ে গেছি। ক্লিয়ার? যতটুকু করতে পারবো আই থিঙ্ক আপনাদের করতে পারা উচিত। আপনারা তো একদম বোবা হয়ে গেছে, কেন যে আপনারা মানে দেখতে পারেন না, আল্লাহ ভালো জানে। আচ্ছা দেখো, তো এখান থেকে আমরা টোটালটা একটু বড় করলাম, করার পর এটাকে রাউন্ড ফিগার দেবো। রাউন্ড ফিগার করার জন্য আমরা জাস্ট এই যে ইলিপসের মতো এটাকে, বা ওভাল যেটা লেখা আছে এটাকে সিলেক্ট করলাম। করার পর এইখানে আমরা বৃত্ত দেবো মাঝখানে, অবশ্যই শিফট প্রেস করবো। শিফট প্রেস না করলে কিন্তু এটা শেপটা চেঞ্জ হয়ে যাবে। করলাম, করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে শেপ ফিল, এটাকে আমাদের রেড করে দেওয়া, তাই না? তো এখান থেকে এই যে একদম রেড করে দিলাম। এখন দেখেন শেপ আউটলাইনটা আমাদের চেঞ্জ করা লাগবে, যেটা আপনাদের প্যারা হতে পারে। তো এখান থেকে শেপ আউটলাইন, এখানে নো আউটলাইন করে দেবো। তাহলে দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর ডিজাইন কিন্তু হয়ে গেছে, তাই না? এটাকে আমরা একটু নিচে নামাই দিই, পজিশন ঠিক করে ইচ্ছা মতো করতে পারবো। এখন নিচের দিকে আমাদের কি করতে হবে, নিচের দিকে আর একটু ছোট করি আমি এটা। এখানে পাশে একটা দড়িও দিতে পারেন আপনারা। আর নিচের দিকে আমাদের একটা মানে কোন একটা ইয়ের উপরে দাঁড়ায় আছে, সেটা আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা 3D মডেল এখান থেকেও নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে শেপ, শেপ থেকে নিচের দিকে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে, যেমন এটা আমরা নিলাম। এটাতে আমরা জাস্ট এখানে দিয়ে দিই যে এটার মধ্যে থেকে এ বের হয়েছে। ঠিক আছে, তো এইটার কালারটাও আমরা বাঁশের মতোই করে দিই। এখন এটাকে আমরা বিং ইন ফ্রন্ট করে দিলে, সরি বিগ ইন ব্যাক করে দিলে এটা কিন্তু ভিতর দিকে চলে গেছে, এই যে দেখেন। এই যে এখন এটা আমরা জুম করি, দেখেন পারফেক্টলি জুম করলে বসাইতে পারবো। এই যে এটার সাথে মিলাই দিলাম। ওকে, 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 ঠিক আছে। আই গেস এখন মোটামুটি ঠিক আছে, আমরা একটু নিচের দিকে নামাই। ওকে, এখন এটাকে আমরা কালার দিব। ঠিক আছে, সো কালার দেওয়ার জন্য আমরা কোন কালার দিব, বাঁশের কালারই দিতে যাচ্ছি। তাহলে এই কালার দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করব, করার পর আমরা হচ্ছে ফরম্যাটে যাব। ওইখানে আছে রান্নাঘরে, ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর শেপ ফিল, এখান থেকে আমরা যাব হচ্ছে মোর ফিল কালার। এখানে কত ছিল, 168 নাকি 176, 157, 122, 68। 157, 122 আর 68 দিয়ে দিলে কিন্তু দেখেন আমাদের এটা এরকম বাঁশের কালার মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম খুব ইজিলি আমরা কিন্তু চাইলে আমাদের একটা বাংলাদেশের পতাকার মতো বানায় ফেলতে পারবো। এছাড়াও আমরা দেখেন ডিজাইনের মধ্যে, শেপের মধ্যে গেলে আমরা অসংখ্য ডিজাইন পাবো। এরকম ভাবে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, অবশ্যই ফরম্যাট ঠিক রাখতে হলে আমাদের কি করা লাগবে, আমাদের প্রথমে প্লাস সাইন, প্লাস বলতেছি, শিফট প্রেস করে আমাদের এটা ঠিক রাখা লাগবে, তাহলে এগুলো ঠিক হবে। তো এইখানে আমাদের যখন যেটা লাগবে শেপ থেকে কিন্তু আমরা আনতে হবে। এখন যদি আমরা এখানে একটা পিকচার অ্যাড করতে চাই, সাপোজ
পিকচার নিয়ে আসতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব? পিকচার নিয়ে আসতে চাইলে আমরা জাস্ট এই যে পিকচার এখানে ক্লিক করব। করার পর হচ্ছে আমাদের এই পিকচারে বা হচ্ছে আমার কম্পিউটার থেকে যেখানে হোক সেখান থেকে আমরা একটা পিকচার নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, সাপোজ আমরা সেখান থেকে একটা পিকচার ডাউনলোড দিই। সাপোজ এটা আমরা ডাউনলোড দিই, তো আমরা ওই পিকচারটা এখানে আনতে যাচ্ছি, তাহলে কি করব? জাস্ট এখান থেকে আমরা পিকচার পিকচার থেকে আমরা জাস্ট ডাউনলোডের মধ্যে যাবো, যাওয়ার পর এখানে ক্লিক করলে দেখেন এটা চলে আসবে। এখন এটাকে সরানো আমাদের প্যারা হয়ে যাচ্ছে, দেখছেন? ঠিক মতো সরতেছে না। এটা করার জন্য আমাদের এটাকে এই পতাকার উপরের অংশে উঠানো লাগবে। এটার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। করার পর এই যে দেখেন নিচের অপশন ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে ক্লিক করে নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে, এরপর আমরা যে কোনো জায়গায় এটা মুভ করতে পারি। তার মানে আমরা যখনই একটা ইমেজ নিব, তখন আমাদের মেইন কাজটা হবে কি, তাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেওয়া। ঠিক আছে, মনে থাকবে এটা, সবাই এটা মাথার মধ্যে ঢুকায় নেন। প্রথমে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো কি, ইন ফ্রন্ট অফ টেক্সট। এরপর হচ্ছে আমরা এটাকে যতবার ইচ্ছা আমরা চাইলে কপি করতে পারবো। ঠিক আছে, আমরা এটাকে একটা এক্সট্রা কপি করলাম, করে আমরা একটা নতুন পেজ নিতে যাচ্ছি। সাপোজ নতুন আমরা একটা পেজ নিব, এখান থেকে আমরা একটা পিক করলাম। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা জাস্ট ফরম্যাটে যাবো, যাওয়ার পর দেখেন আমাদের ফ্রেম, কোন অসংখ্য ধরনের ফ্রেম আছে। ঠিক আছে, আমরা এই ফ্রেমের মধ্যে সুন্দর করে ঢুকায় ফেলতে পারবো। যেমন এটা দিলে আমাদের দেখেন এরকম ডিজাইন হবে। ঠিক আছে, তো এই ফ্রেম গুলো আমরা হচ্ছে একটু ভালো করে চেষ্টা করব ডিজাইন করা। এটা দিলে এই যে দেখেন থ্রিডির মতো সুন্দর লাগতেছে। তো এখানে আমরা নিলাম, এখানে আমরা এই ফ্রেমটা দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আরো একটা পিক করি, এটাকে আমরা হচ্ছে এইটা দিলাম, দেখেন থ্রিডি মডেলের মতো লাগতেছে। এটাকে নিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করে সবগুলো ফ্রেম আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এটা করলাম। এরপর হচ্ছে আমরা এখানে পিকচারের মধ্যে ইফেক্ট। ঠিক আছে, তো আমরা পিকচারটা নিলাম, তারপর যদি এটাতে ক্লিক করে দেখেন এখানে বাইরে থেকে বের হয়ে যাচ্ছে এরকম একটা গ্লো গ্লো দেখাচ্ছে। আমরা যদি থ্রিডি করি, দেখেন এটাতে ক্লিক করে দেখেন থ্রিডি রোটেট হতেছে। তারপর এটাতে আমরা নিলাম, ওটা বাদ দিলাম, ওর উপরে অনেক অত্যাচার হয়েছে, আমরা এটা নিলাম, নিয়ে একটু ছোট করি। তারপর এইখানে আমরা পিকচারে ইফেক্ট দিতে চাচ্ছি, জাস্ট আমরা গ্লো গ্লো থাকে এরকম, দেখেন পিছন দিকে কি হয়ে গেছে, গ্লো হয়ে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি রিফ্লেকশন দিই, তাহলে দেখেন নিচের দিকে রিফ্লেকশন টাইপের হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি থ্রিডি রোটেট দিই, দেখেন এই যে দেখেন আমাদের বিভিন্ন রকমের রোটেশন কিন্তু সে এখানে পারফর্ম করে ফেলতেছে। তারপর এটা দিয়ে দিলাম, দেখেন। ঠিক আছে, তার মানে এখানে দুইটা দিছি, একটা হলো কি তার এই যে এরকম গ্লো করতেছে, আবার ব্যাকগ্রাউন্ড থেকে আবার কি হলো, রোটেটও হয়ে গেল। তো এইভাবে আমরা হচ্ছে যে কোনো টাইপের আমরা ফ্রেম নিতে পারবো এবং আমাদের পিকচারে গ্লো করতে পারবো। এখন এখান থেকে আমাদের আরেকটা বিষয় যেটা দেখা দরকার, সেটা হলো যে টেবিল টেবিল দেখে আমরা হচ্ছে মোটামুটি আজকের ক্লাস এখানে শেষ করবো। ঠিক আছে, নতুন একটা ফ্রেশ পেজ নিলাম। এখানে এখানে আপনি এখান থেকে নতুন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেও নিতে পারবেন। আমি জাস্ট পুরাতন আমলের ওয়েতেই নিলাম, জাস্ট স্পেস স্পেস করে বা ইন্টারফেস করে করে। তো এইখানে আপনারা কি আসছেন, আমার কথা কি শুনতেছেন? আপনি কি আনমিউট করতে পারেন না, নাকি ঘুমাই গেছেন, নাকি কথাই বলতে চাচ্ছেন না, রাগ করে আসছেন আমার বুঝতেছেন না কিছু? জি ভাইয়া, কালকে 10টায়। শুনতেছি। আচ্ছা, ওকে। এখন আমরা হচ্ছে টেবিল নিয়ে কাজ করি, টেবিল তিনটা ওয়েতে আমরা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, সাপোজ আমরা একটা হচ্ছে মনে করেন স্যালারি শিটের মতো কিছু, স্যালারি শিট আমার স্কুলের একটা রেজাল্ট শিট বানাই। ঠিক আছে, ওরে, এটা তো ভালো সমস্যা এই মনিটরের। আচ্ছা যাই হোক, তো আমরা জাস্ট টেবিলে ক্লিক করবো, করার পর দেখেন এখান থেকে ইনসার্ট টেবিল, এই বরাবর আমাদের কি বলা হয়, রো, আর এই বরাবর কলাম, তাই না? রো আর কলাম। তো আমরা এখান থেকে নিলাম যে মোটামুটি হচ্ছে তিনটা, বা হচ্ছে আমাদের এখানে 4x4 বা 5x5 বরাবর নিলাম। আচ্ছা, রো আর কলামের আমার একটু কনফিউশন আছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, ভুলে গেছি কোন বরাবর রো বলা হয় আর কোন বরাবর কলাম। আচ্ছা, এই বরাবর হচ্ছে রো, আর উপর থেকে নিচে হলো কলাম। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের এগুলাকে কি বলা হচ্ছে, কলাম। এই যে এগুলো হচ্ছে আমাদের কি, কলাম। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমাদের রো। তাহলে উপর থেকে নিচে হলো কলাম, এগুলো হলো রো। তাহলে এদিকে হচ্ছে আমাদের রো আর কলাম, তাহলে উপরে এখান থেকে নিচের দিকে আসলে এগুলো রো আর এগুলো হলো কলাম। তাহলে আমরা
6 বাই 6 নিলাম, তাহলে হচ্ছে 6টা রো থাকলো, 6টা কলাম থাকলো। ঠিক আছে, আমরা এটাকে চাইলে ডিজাইনও করতে পারবো। কিভাবে? এই যে দেখেন এগুলো কত সুন্দর সুন্দর আমাদের ডিজাইন আছে। এখানে ক্লিক করব, করার পর সাপোজ আমরা এটাকে ক্লিক করলাম। ঠিক আছে, করার পর আমরা এটাকে একটু বড় করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করে দেখেন এরকম ভাবে আমরা ইজিলি বড় করে ফেলতে পারবো। তো এইখানে আমরা লেখাগুলোকে মিডিলে রাখার জন্য, আমরা ডিজাইন থেকে আমরা এখানে উম, 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 হয়ে গেল। আচ্ছা এখানে, আচ্ছা লেখা এই রোটা এটাকে আমাদের মিডিলে রাখার জন্য সিম্পলি আমরা হচ্ছে এই যে হোম থেকে এখানে ক্লিক করলে আমাদের এটা মিডিলে চলে আসবে। এখন এর ভিতরের লেখাগুলোকে চেঞ্জ করবো যখন অনেকটা পরে দেখতেছি, যেমন দেখেন মিডিলে চলে আসছে। তো এখানে আমি স্টুডেন্ট রেজাল্ট শিট এতটুকু লিখলাম। ঠিক আছে, তো এইখানে আমাদের অলরেডি এখানে কি এখানে কিছু প্রবলেম আছে, এখানে আমরা জাস্ট মিডিল করে দিলাম। এখন এটাকে আমরা আরো বড় করতে পারবো কিনা দেখি একটু। না, তো এখানে যদি আমাদের প্রবলেম হয় প্রথমটাতে, তাহলে আমরা কি করব? জাস্ট সিম্পলি 2 বার 3 বার ক্লিক করে আমরা হচ্ছে এখানে হেডার র রাখলাম, আমরা ফার্স্ট কলাম রাখলাম না, না ফার্স্ট কলামও থাকুক। আমাদের এখানে ব্র্যান্ডেড রো থাকুক, ব্র্যান্ডেড রো। তো এইখানে আমরা হচ্ছে বর্ডার বর্ডার ডিজাইনটা এখান থেকে করে ফেলতে পারবো ইজিলি। বর্ডার থেকে স্টাইল। আচ্ছা, টোটাল আমরা সিলেক্ট করলাম, করার পর এটাকে একটু ফন্ট বাড়ায় দিতেছি, সাইজটা আমরা একটু 18 পিক্সেলের মতো করি। আর এইখানে আশেপাশের এইগুলোকে আমরা আউট করা যায় কিনা আমরা একটু দেখি। এটা হচ্ছে বর্ডার স্টাইল না। ওকে, সো লেআউটে আসলাম। লেআউটে আসার পর এটা আমরা চেঞ্জ থাকবে। লেআউটে আসার পর এখানে আমরা এই যে রেজাল্ট শিট যে লেখাটা লিখলাম, হ্যাঁ, এগুলো সবগুলো একসাথে আমরা সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করে আমরা লেআউট থেকে এটাকে ইনসার্ট করে দিতে পারবো। ঠিক আছে, ইনসার্ট না মানে আমরা মার্চ করব। মার্চ করে ফেললে আমাদের কি হবে? সবগুলো মিলে একটা রো হবে। আমরা যখন এই যে টেবিলটা নিলাম আমরা, আচ্ছা টেবিলটা যখন আমরা নিছি তখন ডিজাইনের মধ্যে আসি, তখন দেখেন এখানে সাপোজ এইটা আমরা নিলাম, নিয়ে আমরা একটু বড় করলাম সুন্দর করে ডিজাইন করার জন্য নিলাম। এখন যখন আমরা এখানে লেখা লিখতেছি, দেখেন স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট রেজাল্ট, দেখেন নিচে চলে আসতেছে। দ্যাট মিনস এইটার বাইরে কিন্তু আমরা যেতে পারতেছি না। এই যে দেখেন অদৃশ্য একটা দেয়াল আছে, সেই দেয়ালকে রিমুভ করার জন্য আমরা লেআউটে যাব। যাওয়ার পরে এইখানে যতগুলো আছে আমাদের প্রথম ইয়েতে সবগুলো সিলেক্ট করব, করার পর এখানে মার্ক সেল করে দেবো। মার্ক সেল করলে দেখেন সবগুলো মিলে আমাদের কি হয়েছে? একটা ঘর হয়ে গেছে। এখন এটাকে আমরা জাস্ট এখানে হাইট কতটুকু হবে, উইথ কতটুকু হবে সেটা দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন করে দিতে পারি। আমরা যখন মিডিলে ক্লিক করি তাহলে দেখেন উপর থেকে নিচ থেকে সবখান থেকে কি হয়ে গেছে? আমাদের মিডিলে চলে আসছে। এখন এখানে আমরা এই লেখাটাকে একটু বড় করতে চাচ্ছি, বড় করতে চাইলে এখানে ক্লিক করেও করতে পারবো, অথবা এখানে ম্যানুয়ালি আমরা করে দিতে পারি যে 26। ঠিক আছে, তো এতটুকু কি আমরা করতে পারবো? আই গেস আপনাদের করতে পারা উচিত। তো সবগুলোর ক্ষেত্রে আমরা একই জিনিস করবো, টোটাল একসাথে সিলেক্ট করবো, করার পর লেআউটে যাবো, যাওয়ার পর মিডিল করে দেবো। তাহলে আমরা এই ঘরে যে লেখাগুলো লিখবো সবগুলো মিডিলে থাকবে। ক্লিয়ার? তো এখন এখানে মনে করেন যে আমি লিখে দিলাম রহিম। আরেকটা কাজ করি, সবগুলো সিলেক্ট করব, করার পর এখানে আমরা ফন্ট সাইজটা 22 করে দিব। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আমি দেখে দিই যে বাংলা। তো এখানে রহিম টহিম না, এখানে প্রথমে আমরা লিখি নাম। ঠিক আছে, প্রথমে কি থাকবে? আমার স্টুডেন্টের নাম থাকবে। এরপরে হচ্ছে আমি এখানে লিখে দিই যে বাংলাদেশে কত পাইছে, ইংলিশে কত পাইলো, ইংলিশে সে কত পাইলো, তারপর হচ্ছে ম্যাথে সে কত পাইলো, দেন জিকে বা জেনারেল নলেজ সে কত করছে। আর কি থাকবে? আর হচ্ছে সায়েন্স। ঠিক আছে, তো এই সবগুলোকে আমাদের যেহেতু প্রথমে আছে এই জন্য সবগুলোকে একসাথে সিলেক্ট করে এটাকে আমরা বোল্ড করে দিলাম। বোল্ড কিভাবে করতে হবে এটা আপনাদের এখন না জানালেও আপনার নিজ থেকে পারা উচিত। তো আমি এখানে দিলাম যে রহিম। তো এখানে বাকিগুলো আর কি হবে না, বোল্ড হবে না, তো সবগুলো সিলেক্ট করে আমরা উঠাই দিলে চলে যাবে। তো এখানে আমরা দিলাম রহিম, দেন
দেন হচ্ছে আমরা করি সাপোজ আমরা এখানে দিলাম যে বি3, আর এখানে দিলাম মনে করেন যে স্ট্যান্ডার্ড। ওকে, এখন বাংলাদেশে কত পাইছে এখানে সিম্পল আমরা ইউজ করতে পারবো যে 40, এ মনে করেন একটা ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে দিলাম। এখন এগুলো আপনারা বসাবেন নিজের থেকে, ঠিক আছে? পারবেন না? ইজিলি করতে পারবেন। এখন আমাদের যদি নতুন আরো একটা এখানে কলাম অ্যাড করা লাগে, তো এখান থেকেও পারবেন। এই যে প্লাস করলে এখানে আপনার কি হচ্ছে, নতুন একটা কিন্তু কলাম অ্যাড হয়ে যাচ্ছে। ডিলিট করা লাগলে সিম্পলি এখানে আসবেন, আসার পর রো ধরে ডিলিট করে দিলে এটা চলে যাবে। এই যে জাস্ট ডিলিটে ক্লিক করলে চলে যাচ্ছে, ঠিক আছে? একটা করলে একটা যাবে, পুরোটা করতে চাইলে এভাবে টোটালটা সিলেক্ট করে অথবা এখান থেকে ডিলিট করে পুরো একটা আমরা রো ডিলিট করতে যাচ্ছি, তাহলে পুরো রোই ডিলিট হয়ে যাবে। তাহলে অ্যাড করতে চাইলে এখান থেকে প্লাস করে করতে পারবো। আবার লেআউটে এসে আমরা এখানে এই যে ইনসার্ট অ্যাবভ করলে কিন্তু একটা করে তো টেবিল আমরা করতে পারবো আই গেস। এখন একটা ওয়েতে আমি আপনাদের টেবিল মেক করা দেখালাম, আরো কয়েকটা ওয়েতে টেবিল মেক করা যায়। যেমন আমরা যদি নিচের দিকে আসি, সেটা হলো 2 নম্বর ওয়েটা যদি আমি দেখাই, তাহলে এখান থেকে টেবিলে আসবো। আসার পর এই যে দেখেন ইনসার্ট টেবিল, এখানে আপনার রো এবং কলামের সংখ্যা দেখাচ্ছে। আমি কলাম এবং রো সংখ্যা দিয়ে দিলাম 7, যে আমরা ইন্টার প্রেস করলাম, তাহলে আমাদের দেখেন রো কয়টা হচ্ছে, 7টা। এই যে 1 2 3 4 5 6 7, তার মানে এই 7টা হলো আমাদের রো, আর কলাম হচ্ছে 5টা। তো এটাকে আমরা এই যে নিচের যে অংশটা আছে এটাকে ইয়ে করে কিন্তু আমরা এটা সাইজ অপটিমাইজ করে ফেলতে পারবো, ঠিক আছে? এই একটা ওয়েতে আমরা টেবিল মেক করে ফেললাম। আরো একটা ওয়েতে করা যায়, ইনসার্টে যাব, যাওয়ার পর টেবিল, নিচের দিকে দেখেন ড্রয়ে টেবিলে ক্লিক করবো, করার পর দেখেন আমাদের কতগুলো টেবিল লাগবে, এই যে এইভাবে ক্লিক করলাম। করার পরে যে আমাদের যদি আমাদের হচ্ছে আমাদের দরকার হয় এগুলো করার, তাহলে করতে পারবো, স্পেল করতে পারলে করতে পারবো, ঠিক আছে? এইরকম ভাবে আমরা টেবিল 3টা ওয়েতে সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলতে পারবো। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকুক। আমাদের গ্রিড লাইন উঠে দিতে পারবো, তারপর সিলেক্ট করতে পারবো যে কোনো কিছু, এগুলো আমরা অফলাইন ক্লাসে আরো ডিটেলসে ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে? তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনি হচ্ছে এখানে জানাতে পারেন, আদারওয়াইজ মোটামুটি আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা শেষ করি। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অফলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম।